ইয়া হাবিবি, এই যে নাও টাকা, আমার জন্য এক কাপ চা বানাও, হালকা গরম হবে আর একটু উপর দিয়ে সোনা দিয়ে দেবে। হ্যাঁ, চার ভিতর সোনা? ভাই সাহেব, মানুষ তো সোনা শরীরে পড়ে, আর আপনি বলতেছেন চার ভিতর দিতে? ও হো, গরিব চাওয়ালা, যাও শুধু চাই বানাও। আচ্ছা এটা তো ঠিক আছে, কিন্তু এতগুলো টাকা কেন দিলেন? আরে পাগলা, এগুলো চার দাম দিলাম, রেখে দে রেখে দে। হ্যাঁ, 4 টাকা এতগুলো? আমি এখনই চা বানাই দিতেছি। আরে স্যার, আপনি দাঁড়াই কেন? ফুক ফুক, স্যার এখানে বসুন। দাঁড়ান, আমি এখনই কুর্সি আনতেছি। আজকে তো অনেক বড় পার্টি হাতে লেগে গেছে। সাহেব, এই তো কুর্সি এনেছি, এখানে বসুন। কোল্ড ড্রিঙ্ক খাবেন না কি খাবেন? এখনই তো চার অর্ডার দিলাম। ঠিক আছে, চা দিতেছি। এই কালো মানুষ, আমাকে কিছু ভিক্ষা দে। আরে দাও ইয়ার, একে 10-20 লাখ টাকা দাও। এরপর লোকটি তো ফকিরকে অনেকগুলো টাকা দিতে থাকে। হ্যাঁ, এতগুলো টাকা? আপনার পায়ে একটা চুমো দেই স্যার, তুই তো আমার কপাল খুলে দিয়েছিস। এখন আমি বড় শহরে গিয়ে ভিক্ষা করব, এটাই সুযোগ টাকা আলা হওয়ার জন্য। চল চাওয়ালার সঙ্গে কথা বলি। তার আগে আল্লাহর এই ছবিটা দেখে যারা এড়িয়ে যাবে তাদের মনের আশা কখনো পূরণ হবে না। আর যারা আল্লাহর এই ছবিটাকে মন থেকে ভালোবেসে ভিডিওতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহ লিখবে, তাদের সকল মনের আশা পূরণ হয়ে যাবে। আমিন। আরে ভাইজান, আজকে তো আপনার কাছে অনেক মোটা পাটি এসেছে। হ্যাঁ, তো কি বলছিস? এত খুশি হস না, আমরা তো অনেকদিন ধরে বেরোজগার বসে আছি। এর থেকে শোনে কোথা থেকে এত টাকা রোজগার করে। বন্ধুরা, এরপর কি হলো সেটি দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখে যাও।